আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধুত্ব বা বন্ধু। আমাদের সবার জীবনে কেউ না কেউ একজন বন্ধু থাকে, যাকে আমরা বেস্ট ফ্রেন্ড বলে থাকি বা যাকে আমরা আমাদের মনের সব কথা শেয়ার করে থাকি। ব্যতিক্রম কিছু কিছু ঘটনা ঘটে যে লাইফে তাদের কোনো বন্ধুও থাকে না, বা তাদের জীবনে তারা একাই প্রথম দিন থেকে একাই চলে এসছে, আবার যাওয়ার সময় একাই চলে যাচ্ছে। বন্ধু বলতে তাদের জীবনে সাময়িকভাবে ছিল, কিছুদিন এসছে, তাদের যেটুকু কর্তব্য দায়িত্ব ছিল সেটুকু পালন করেছে এবং তারপরে তারা তার জীবন থেকে চলে গেছে। কিন্তু প্রকৃত বন্ধুত্ব, যাকে আমরা যে বলি একেবারে আত্মার সাথে মিশে যাওয়া, সেই বন্ধুত্ব কিন্তু খুব কম লোকই পেয়ে থাকে। যাদের একটা বেস্ট ফ্রেন্ড থাকে, যার সাথে কথা হোক চাই না হোক, বা সে থাকুক, কাছে থাকুক বা না থাকুক, সে কিন্তু দূর থেকেই তার বন্ধুর কেমন আছে বা কী পজিশানে রয়েছে সেটা বুঝে যায়। এবং সে একটা ফোন বা একটা ডাক দিলে সে তার সমস্ত কাজ বা সমস্ত কিছু ফেলে সেই তার জন্য ছুটে চলে আসে, তাকে সাহায্য করতে বা তার সমস্যা বা তাকে উৎসাহিত করতে। একটা মানুষের তার ব্যক্তিগত জীবনে মিনিমাম 5 থেকে 6 জন বন্ধু থাকে। সেই বন্ধুর একটা গ্রুপ হয়, সেই গ্রুপের মধ্যে যে মেন থাকে সে হচ্ছে গ্রুপটাকে ঠিকভাবে চালনা করার জন্য থাকে। আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে তার কথায় বা তার সঙ্গে হ্যাঁ বা না, চলতে যায় কি চলতে যায় না, এইভাবেই থাকে। সেই গ্রুপের মধ্যে একজন ভালো গায়ক হতে পারে, থাকে একজন ভালো লেখক, থাকে একজন ভালো কবিতা বা অন্য কিছু বলতে পারে, একজন বেদনাদায়ক এবং দুঃখ নিয়েই বসে থাকে, এবং একজন হচ্ছে সারাদিন তার ঘোরা বা খাওয়া নিয়ে ফরমাস থাকে। আর একজন থাকে, সে হচ্ছে সবার থেকে আলাদা, তার হচ্ছে প্রত্যেকটা সময় কিছু নেশা জাতীয় দ্রব্য চাই, যা নিয়ে সে তার দিন কাটাতে পারবে। এবং সবশেষে দেখা যায় সেই যে নেশা করে বা যে এই জিনিসগুলো সেবন করেছে সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানের কথা বা সবচেয়ে উপদেশমূলক কথা। যখন গ্রুপের সবার কাজ শেষ হয়ে যায় তখন সে সেই কথা বলে সেই গ্রুপের থেকে চলে যায় বা হারিয়ে যায়। মনুষ্য জীবনে বন্ধুত্বের প্রয়োজন খুবই, কেননা একটা মানুষকে তার নিজের এমন কিছু গোপন বিষয় আছে যেগুলোকে তার পরিবার বা তার আত্মীয় স্বজন কারোর মধ্যেই জানানো যায় না, সেটা একমাত্র তার বন্ধুই জেনে থাকে। যদিও বা কিছু ক্ষেত্রে দেখা যায় সেই উইক পয়েন্ট নিয়ে সেই বন্ধু পরবর্তীকালে তাকে আঘাত করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে ঘটে থাকে। আর সেই বন্ধুত্বর যে মানে তাদের যে গোপন কথা, সেই গোপন কথা কিন্তু পৃথিবীতে একমাত্র সেই দুজন যেখানে বসি তারা সেই কথা বলেছিল, তার বাড়ি কিন্তু আর গুণাক্ষরে টের পায় না। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, যে কোনো কারণবশত কোনো কিছু বশত সেই কথা যখন প্রকাশ পেয়ে যায় তখন কিন্তু একদিক থেকে পুরোপুরি নিশ্চুপ হয়ে যায় বা সাইলেন্ট হয়ে যায়, যাতে ওই দিক থেকে সেই বন্ধু বুঝতেও পারে না যে তার সাথে তার সেই যে বন্ধুর যে গোপন কথা সেগুলো সে যাকে শেয়ার করে দিয়েছে, তারপর থেকে কিন্তু তার সাথে সে আর কোনো যোগাযোগ বা সে আস্তে আস্তে তার সাথে নিশ্চুপভাবে এড়িয়ে চলে যায়। আর সে যখন সেই জিনিসটা উপলব্ধি করে তখন খুব
দেরি হয়ে যাবে, সময় আর থাকে না যে তার সেই ভালো বন্ধুটাকে ফিরিয়ে আনবে। বন্ধুত্বের যদি সবচেয়ে বড় সংজ্ঞা দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ এবং সুদামা, যে বন্ধুত্বের জন্য সে তার নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তাকে বন্ধুকে দেখতে বা বন্ধুকে আনার জন্য পুরো রাজ্য জুড়ে ছুটে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। তা আমার জীবনে এরকম একজন বন্ধুর দরকার, যে হচ্ছে কিছু না অন্তত একটাবার অন্তত খোঁজ নেবে যে না, যে ও কেমন আছে, কি করছে। কিন্তু হাজার খোঁজার পরে সেরকম বন্ধু বা বন্ধুত্ব করার মতো কাউকে পেলাম না। আর যাকেই বা পেয়েছিলাম সেটা হচ্ছে সমাজ হচ্ছে সেই তাকেও কলঙ্কিত করে আমাকেও কলঙ্কিত করে দুজনকে দুজনের ডেস্টিনি আলাদা করে দিয়ে দুজনকে আলাদাভাবে ফেলে দিয়ে বা আলাদা করে দিয়ে তারা সমাজ আমাদের গায়ে একটা বদনামের ট্যাগ লাগিয়ে দিয়ে আমাদের আলাদা করে দিয়েছে। আর একটা বন্ধুত্বর আমি উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে পিওরই বলা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের রেড এফএম এর RJ প্রবীণ আর অরিত্রদা। সরি দাদা, তোমাদের না জানি আমি নাম ব্যবহার করলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। সেই RJ প্রবীণ আর অরিত্রদার বন্ধুত্ব কিন্তু সেই কৃষ্ণ আর সুধার মতো। আর প্রবীণদাকে আমি কৃষ্ণের জায়গায় রাখলাম আর অরিত্রদাকে সুধামার জায়গায় রাখলাম। যে প্রবীণদা কিন্তু অরিত্রদাকে এত রাগায়, এত কিছু করে, কিন্তু অরিত্রদা প্রবীণদার উপর একবারও রাগও করে না, কিছুই করে না, সব কিছু কিন্তু হাসি মুখে মেনে যায়। আর মাঝে মাঝে দেখা যায় যে তাদের দুজনের যে মনোমালিন্য হয়েছে, কিন্তু কোনোদিনও দেখিনি যে এমন কিছু ঘটিয়ে দিয়েছে যে তাদের মুখ দেখা দেখি বন্ধ বা তাদের কোনো ভিডিও আসে না। তা এরকম বন্ধুত্বই কিন্তু আমরা এক্সপেক্ট করি সবার কাছে, যে একজন সেই খুব খুনটুসি এবং আনন্দ আহ্লাদ করবে, তা এবং আরেকজন বন্ধু সেই আনন্দ আহ্লাদের অংশ বা পার্ট হিসেবে থাকবে, হয়তো তার উপর জোকস মারছে, তার উপর বা তাকে নিয়ে অনেক কিছুই বলা হচ্ছে, কিন্তু দিনের শেষে সেই যাকে নিয়ে জোকস মারা হচ্ছে বা যাকে নিয়ে ইয়ে করা হচ্ছে তার প্রতি কিন্তু ভালোবাসা এক ফোঁটাও কমেনি বা কমবেও না। এটাই হচ্ছে বন্ধুত্ব হওয়া উচিত। বন্ধুত্ব হওয়া উচিত হচ্ছে স্বার্থহীন, নিঃস্বার্থ। মানে সেখানে বড় লোক, গরিব লোক, মধ্যবিত্ত, তার কি আছে না আছে এইসব না দেখলেও চলবে। বন্ধুত্বতে পিওর। হ্যাঁ, ওর সাথে আমার মনের কথা শেয়ার হচ্ছে, আমি 4টে কথা বলতে পারছি, আমার কথা সে শুনছে এবং আমি তার কথা শুনছি, সেখান থেকে কিছু না কিছু একটা সলিউশন বেরোচ্ছে। এইটা হচ্ছে বন্ধুত্ব। আর যখন মানুষ খুবই একাকিত্ব ফিল করে এবং মানুষ যখন মনে করে যে না, জীবনে হয়তো আর কিছু বাকি নেই, কিন্তু সেই মুহূর্তে দেখা যায় যে কাকতালীয়ভাবে তার বন্ধু তাকে ডাক্তার সময় ফোন করে যে হ্যাঁ, তোর কথাই তো মনে করছিল, কী করছিলি। এটা খুব ইউনিক এবং আশ্চর্য ঘটনা, এটা আমার সাথেও ঘটেছে এবং জানি না আর কার সাথে এরকম ঘটেছে, তবে আমার সাথে অবশ্যই এই ঘটনা ঘটেছে। বন্ধুত্বের মধ্যে কোনো দিনও ঋণ বা টাকা পয়সা দেওয়া নেওয়া বা খাবার দাবার নিয়ে কোনো দিনও কিন্তু ঝামেলা হয় না। ওর টাকা আমার টাকা এটা বলে কেউ ইয়ে করে না, যে যখন যে বেরোলো পকেটে টাকা থাকলো দুজনেই সমানভাবে খেয়ে নিল বা একজনই খাইয়ে দিল, এরকম হয়ে গেল, এরকম কিন্তু হামেশাই হয়। বন্ধুত্ব কাছে কি মানে আমার প্রশ্ন, বন্ধুত্বের কাছে কি টাকার দামই বেশি? যে হ্যাঁ, আমার
কোটিপতি বন্ধু আছে আর আমার কাছে কিছুই নেই, তাহলে কি বন্ধুত্ব থাকে না? আমি তো দেখেছি যে যাদের কোটিপতি বন্ধু আছে, আবার তার যে বন্ধু তার কাছে কিছুই নেই, সেও কিন্তু সেই কোটিপতি বন্ধুর সাথে বন্ধুত্ব রেখেছে, এবং তাদের মধ্যে কথাবার্তা চলে, এবং এমনভাবে কথাবার্তা চলে যে মনে হয় যে না, যে কিছু একটা বিষয় নিয়ে সেই কোটিপতি বন্ধুকে উপদেশ দিয়ে দিচ্ছে, আর কোটিপতি বন্ধু সেই বিষয়টা নিয়ে শুনেও বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা একদম ঠিক। বন্ধুত্ব করতে হবে মনে মিলন দেখে বা মন চিনে, এমন তো নয়। বন্ধুত্ব সে বন্ধুত্ব হয়ে গেল, সেখানে জাত, বর্ণ, ধর্ম, শিক্ষা, রং এমন দেখে কি সত্যি বন্ধুত্ব করা যায়? যদি এরকম করে বন্ধুত্ব করা যেত তাহলে তো এই যে আমাদের যে জ্ঞানী গুণী মানুষরা দেশ দেশ উপদেশ দেন যে ভগবান কৃষ্ণের হাজার হাজার বন্ধু ছিল, বা সে তার বন্ধুদের জন্য তার সমস্ত কিছু দিয়ে দিতে পারতো, তাহলে কি সেখানে ভগবান কি টাকা পয়সা অর্থ রেখেছে? ভগবান তো শুধু বলে ভালোবাসা দিলেই নাকি বন্ধুত্ব পাওয়া যায়। তাহলে যদি ভালোবাসা দিলেই যদি বন্ধুত্ব পাওয়া যায়, তাহলে সমাজে এই যে আমরা যখন একটা বন্ধুকে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব করি, তাহলে কেন সেখান থেকে সমাজ আমাদের সেই বন্ধুত্ব মাঝে ফাটল ধরিয়ে এবং সেটাকে খারাপ করে দেওয়ার জন্য দুজনে এখানে দু রকমের বীজ ঢেলে দিয়ে থাকে বা দেয়, যাতে তাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হোক, এবং তারা হচ্ছে একে অপরের প্রতি লড়াই করে অপরকে গালাগাল দিই, এবং একশেষে দেখা যায় যে যে মাঝখানে যে তৃতীয় ব্যক্তি আমাদের কানে বীজ ঢেলেছিল, সেই কিন্তু লাস্টে সে বলে যে না আমার ভুলে গেছে, আমি আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু একদিনই ঠিক ছিল না, সেই সময় করা উচিত হয়নি। এতদিন ধরে যে মনোমালিন্য বা এতদিন ধরে যে আমাদের ঝগড়া চলেছে, তাহলে সেটার দায়ী কে নেবে, বা সেটার দায়িত্ব কে নেবে? সবশেষে বলতে পারি যে বন্ধুত্ব হচ্ছে একটা পবিত্র জিনিস। আমি যখন স্কুলে পড়তাম, 1 থেকে 2 পর্যন্ত এক ধরনের বন্ধুত্ব ছিল, এবং 2 এর পরে আবার একটা নতুন স্কুলে যাই, সেখান থেকে 4 পর্যন্ত আর এক ধরনের বন্ধুত্ব হচ্ছে, এবং 5-এর পরে যেখানে স্কুলে যাই সেখানে বন্ধুত্ব করতে গিয়ে আমার টাইম লেগে গেছে। 5, 6, 7 পর্যন্ত ছিল, তারপর 8, 9-এ 8-এ গিয়ে আমি সেই বন্ধুত্ব থেকে পুরোপুরি সম্পূর্ণ, মানে সেই গ্রুপটা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর 9-এ উঠে, যখন 9-এর লাস্ট সময়, সেই সময় অন্য গ্রুপের সাথে আমার বন্ধুত্ব, সেখানে ওই তো বললাম, সেখানে একজন খুব ভালো ছেলে ছিল, যে পড়াশোনা খুব ভালো, আমি যে ছিলাম পড়াশোনা খুব খারাপ, আমার থেকে মিডিয়াম লেভেলের ছিল, আমার থেকে হাই লেভেলের ছিল, এবং এখন যদি আমার সেই গ্রুপটাকে নিয়ে আমি স্টাডি করতে বসি, তাহলে দেখা যাবে সেখানে কিন্তু আমি সবচেয়ে, মানে ওদের যা যোগ্যতা ছিল সেই যোগ্যতা নিয়ে আমি কিন্তু সবচেয়ে কমা ছিলাম, কিন্তু সেই গ্রুপের কেউ কোনো দিন আমাকে এইটা বুঝতে হয়নি যে না, তুই আমাদের মধ্যে কমাস বা তোর সাথে আমার কথা বলে না। তারা আমাকে যত্ন নিয়েছে, খেয়াল করেছে, এবং আমার সাথে এমন ভালো বন্ধুত্ব রেখেছিল, মানে সেই 10 পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত। তারপর থেকে তো স্কুল চেঞ্জ, সব কিছুই চেঞ্জ, সব কিছুই চেঞ্জ, যাতে সেই আর তাদের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে এখন হয়তো এখন যোগাযোগ আছে, কিন্তু সেই 9 থেকে 10-এর মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত তাদের সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল। তাদের টিফিন খাওয়া, তাদের হাতে কথা বলা, তাদের ব্যক্তিগত জিনিস জানা, সে আমাদের ব্যক্তিগত জিনিস দিয়েছে, তাদের বাড়ি চেনা, আমার বাড়ি চেনা, আমার বাড়িতে এসে আড্ডা মারা, খেলাধুলা, অনেক কিছুই হয়েছে।
তা এত কিছু করার পরেও কিন্তু সমাজ কিন্তু এই নির্দিষ্ট পার্টিকুলার একজনকে বন্ধু বলে দেয়নি, বা তাকে সেই স্থানে রাখতেও দেয়নি। আস্তে আস্তে সব দূরে দূরে চলে গেল, দূরত্ব বেড়ে গেল। লাস্টে পড়ে থাকলাম শুধু আমি একাই, যে আমি বন্ধুত্ব রক্ষা করতে হবে। আর আস্তে আস্তে এদিক থেকে ওদিক থেকে উত্তর আসা কমে গেল, এবং লাস্টে নিজেই ভাবলাম যে না, মনে হয় এই সমাজ আর আমাকে তাদের সাথে রাখতে চাইছে না, বা তাদের সাথে মিশতে দিতে চাইছে না, যার ফলে আমি আস্তে আস্তে সেখান থেকে সরে আসলাম। কিন্তু পরবর্তীকালে যাকে আমি কোনোদিনও মানে বেস্ট ফ্রেন্ড বা বন্ধুত্ব পর্যায়ে রাখিনি, বন্ধু বলে ভাবিনি, সেই কিন্তু তারাই কিন্তু সে বা আরও অন্যান্য যারা ছিল তারা কিন্তু আমাকে তাদের দলে রেখেছে। হয়তো আমি তাদের সাথে এখনও মানে সেই কনফিডেন্স লেভেল বা সেইটা এখন পাই না বলে আমি কথা বলতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি তাদের প্রত্যেকটা জিনিস দেখি, রিপ্লাই দিই বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার মধ্যে সেই কনফিডেন্স এখন নেই যে তাদের সামনাসামনি দাঁড়িয়ে আমি এখন আমার কথা বা বলতে পারবো। আমার যে অভাব অভিযোগ বা যেগুলো আমার ফিল হয়েছে সেগুলো সম্পর্কে বলতে পারবো। যখন নতুন করে আবার শুরু হয়েছে, তখন আবার নতুন করেই সব কিছু শুরু করবো। পুরোনো দিনের কথা আজ থেকে এই মুহূর্ত থেকে ভুলে গেলাম। বন্ধুত্ব আমি মনে করি জীবনে একটা সেই অংশ যেটা হচ্ছে, বা সেই অঙ্গ যেটা হচ্ছে খসে গেলে বা চলে গেলে হাজারটা হাড় ভাঙার থেকেও বা হাজারটা হৃদয় ভাঙার থেকেও কষ্টকর ব্যাপার যে না, আমার থেকে আমার বন্ধু চলে গেছে। আর সবচেয়ে খারাপ লাগে যে পাড়ায় যখন দুজন ভালো বন্ধু থাকে, কাজের সূত্রে যখন সেই একটা বন্ধুকে যখন দূর দেশে চলে যেতে হয়, তখন যে ওই একা বসে থাকলো, আর তার যখন সেই স্মৃতির পাতায় তাদের দুজনের সেই একই সাইকেল চড়ে যাওয়া বা একই থালার থেকে খাওয়া বা একই সাথে বন্ধুরা যেগুলো করে সেই জিনিস করা যখন মনে পড়ে, তখন আমি ভাবি যে তার সেই অবস্থা কী হয়। হয়তো কষ্টে বুক ফেটে যায়, কিন্তু সে তার বন্ধুর অপেক্ষায় বসে থাকে যে কবে সে পুজোর ছুটি বা অন্য ছুটির সময় আসবে এবং চারটে কথা বলতে পারবে। তা যাই হোক, সবশেষে বলি যে সবাইকে বন্ধু মনে করা উচিত। হয়তো কেউ আমাদের খারাপ করে দিতে পারে, ঠিক আছে, তাকে যদি সে আমাদের কিছু ক্ষতি করে বা খারাপ করে, তাকে একবার সুযোগ দাও। একবার সুযোগ দেওয়ার পরে যদি সে আবার দ্বিতীয়বার একই কাজ করে, তাহলে তখন তার সাথে বন্ধুত্ব রেখো না। বন্ধুত্ব হচ্ছে একটা পবিত্র জিনিস। বন্ধুত্ব হচ্ছে একটা নিখুঁত নিটল, বা যার কোনো ভাঙন বা যাকে কোনো কোথার থেকে টলানো যায় না, সেই জিনিস। বন্ধুত্ব করলে বন্ধুত্ব মর্যাদা রাখতে জানতে হয়। আর যারা এই বন্ধুত্ব নিয়ে শুধু যে নিজের সুবিধা, নিজের ফায়দা দেখে বেড়ায়, সেইটা হচ্ছে বন্ধুত্ব, সেটাকে বলা হচ্ছে ব্যবহার করা। হয়তো আমরা বুঝতে পারি যে ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা বন্ধুত্বের খাতিরে আমরা সেটা বলতে পারি না। তারা ভাবে যে না, এই দুর্বল নয়, সে কিছু বলছে না, আমি একে ব্যবহার করে যাই। কিন্তু যখন পরিস্থিতি একদিন এমন আসে যে সেই যখন সেই যে ব্যবহার করেছে তার একদিন সত্যি সেই বন্ধুর প্রয়োজন হয়, তখন কিন্তু তাকে আর পাশে পাওয়া যায় না। আবারও বলছি, বন্ধুত্ব হচ্ছে একটা ভালোবাসার পবিত্র জিনিস। যে বন্ধুত্ব করেছ বা করতে যাচ্ছ, তাদের একবার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুতরফ থেকেই কিন্তু জিনিসটাকে সম্মান জানাতে হবে। যদি একতরফায় যদি সম্মান থাকে আর একতরফায় কিছুই না থাকে, তাহলে কিন্তু সেটা বন্ধুত্ব হয় না, সেটাকে তখন ব্যবহার বা ইউজ হিসাবে ধরা হয়। আর
পৃথিবীতে মানে ছেলেদের একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হয়, বলতে গেলে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। ছেলেদের ক্ষেত্রে ছেলে বেস্ট ফ্রেন্ডও থাকে, কিন্তু মেয়েরাই হচ্ছে বেশিরভাগ বেস্ট ফ্রেন্ড হয়। পরবর্তীকালে গিয়ে তার সাথে আবার বিয়ে হয়ে যায়। এরকম মানে এরকম ইউনিক বা আশ্চর্য ঘটনা খুব কমই ঘটে। আর ছেলেদের যে ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে সে তো মানে পৃথিবীর সমস্ত কিছুর জন্য তার বন্ধুর বিপদে বা আপদের জন্য, বিপদ আপদ বা অন্য কিছু সংগ্রামের জন্য সে তার বুক চিতিয়ে লড়ে যাবে। তো যাই হোক, বলছি যে ছেলে বা মেয়ে হও, যেই যা করো বন্ধুত্ব কিন্তু বজায় রেখো। আর মাঝপথে সেই বন্ধুকে যদি সে ভুলও করে তাকে কিন্তু তার হাত ছেড়ে চলে যাও না। যদি হাত ধরো তাহলে সেই হাতটা অবশ্যই শক্ত করে ধরো, তাকে চান্স দাও, প্রথম চান্স, দ্বিতীয় চান্স। যদি সে সেই একই ভুল করে তখন তুমি তাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রথম চান্সে যদি ছেড়ে চলে যাও তাহলে কিন্তু সেই বন্ধুর জীবন বা তাকে এই সমাজের সাথে লড়াই করতে খুবই কষ্ট করতে হবে। আবারও বলছি, বন্ধুত্ব একটা খুবই ভালো এবং পবিত্র জিনিস। সবাই এটাকে মর্যাদা দিয়ে রেখো। নমস্কার।